আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে কবুতর সম্পর্কে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে এই শীতের সময় কি খাবার দিলে কবুতর আহ, ঠান্ডার হাত থেকে ভালো থাকবে বা ঠান্ডার সময় একটু গরম থাকবে। হ্যাঁ, সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো এবং কবুতরকে ধান খাওয়ালে কি হয় সে বিষয়ে আজকে কিছু কথা বলবো। ঠান্ডার সময় আপনারা একটু তৈলাক্ত বীজ, যে ধরনের বীজ তৈলাক্ত আর কি, সেই বীজগুলো একটু বেশি খাওয়ালে এদের শরীরটা একটু গরম থাকে এবং ঠান্ডাটা কম লাগে। তা সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো, আপনারা প্রথমে এদেরকে একটু সরিষা খেতে দিবেন, আর সাথে যদি পারেন সূর্যমুখীর বীজ বা এই ধরনের তৈলাক্ত যত বীজ আছে খেতে দিবেন। যদি না পারেন তাহলে সরিষার বীজটা খেতে দিলেই হবে। সরিষার যে বীজটা আছে ওই বীজটা খেতে দিলেই আপনারা এদের এই কবুতরগুলো সুস্থ এবং সবল থাকবে। সাথে অন্য অন্য খাবার তো দিবেন। তার সাথে আর একটা কথা, সেটা হলো, অনেকে আছে কবুতরের ধান অনেকে দেন বা দেন না। ধানটা দিলে কি হয়, ধানটা দিলে হচ্ছে কবুতরের অনেক সময় গলায় বেঁধে যেতে পারে। তা ধান দেওয়ার সময় আপনি অবশ্যই এখানে হাজির থাকবেন, যাতে আপনার কবুতরের যদি কোনো ধান বেঁধে থাকে গলায়, সেটা আপনারা দেখতে পারবেন বা খেয়াল করতে পারবেন। সেটা আপনি একটু চেষ্টা করবেন ছাড়াই দেওয়ার জন্য। আর এছাড়া ধান দিলে আপনার কিন্তু ডিম পাড়ার দিক দিকে, মানে ওরা যে ডিমগুলো পাড়ে, এই ডিম পাড়ার দিক থেকে সহযোগিতা করে। ধান ধান খেলে ডিম পাড়ার দিক থেকে সহযোগিতা করে। যে চর্বিটা হয় কবুতরের, সে চর্বিটা কেটে যায় ধান দিলে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে যে খাবারই দেন তার সাথে অল্প পরিমাণ ধান দেওয়ার জন্য। আর এই শীতের জন্য অবশ্যই সরিষাটা ব্যবহার করবেন, যাতে কবুতর সুস্থ এবং সবল থাকে। অন্যান্য খাবারের পাশাপাশি কিছু ডাল দিলেন, দুই এক প্রকারের ডাল, মানে যেমন হচ্ছে বাজরি বা চিনা, তারপরে মুসুরির ডাল, তারপরে হচ্ছে বুটির ডাল বা এই ধরনের ডালও দিবেন সাথে। আর একটু সরিষার সরিষার বীজ দেবেন, যাতে এদের কোনো সমস্যা না হয়, শীতটা এরা নিরাময় করতে পারে। সরিষা, আপনারা তো জানেন শীতের সময় আমরা যে সরিষার তেলটা ব্যবহার করি শুধুমাত্র যাতে শরীরটা গরম থাকে, এই জন্য ওদের এই সরিষার বীজটা খাওয়াইলে আপনার হচ্ছে শরীরটা ভালো থাকে, শরীরটা গরম থাকে। তা এই ছিল আজকে আমার কথা। আহ সবাইকে বিদায় জানানোর আগে আমার একটু দাবি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।